প্রিয় দর্শক, দেখুন বীজগণিত মানে অ্যালজেব্রার এই অঙ্কগুলো দেখুন এমনি গল্পের আকারে কি করে করা যায়। কোনো ফর্মুলা ইউজ করব না, গল্পের আকারে কি করে হয়। তো দেখুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন এই ধরনের অঙ্ক আমি আগেও বলেছি, এটা মনে হয় 5 কি 6 হবে। এটা অ্যালজেব্রার পার্ট প্রায় শেষের দিকে। ঠিক আছে, তো দেখুন এবার তাহলে অঙ্কগুলো কি করে হচ্ছে। এটা দেখুন এটা দেখুন a প্লাস b সমান 13 দেওয়া আছে আর a মাইনাস b সমান 3 দেওয়া আছে। তাহলে এইটার মান কত, তাই তো? ফর্মুলাটা আমরা কিছু দেখতে যাব না, আমরা জানি ওই একবার যোগ আর একবার বিয়োগ যদি দেওয়া থাকে, এটা যোগ বিয়োগ দেওয়া আছে, আমরাও এই a আর b এর মান যোগ বিয়োগ করেই পাবো। তাহলে a এর মান কত পাবো যোগ করে, 13 আর 3 16, 16 2 অর্ধেক মানে 8 হলো। আর b এর মান কত হবে তাহলে? তাহলে b এর মান বিয়োগ করে পাবো। যোগ করে তার অর্ধেক করলে বড়টা হয়, আর বিয়োগ করে অর্ধেক করলে তার ছোটটা হয়। তাহলে 13 থেকে 3 বিয়োগ করি, তাহলে 3 বিয়োগ করলে কত হয় 10, তার অর্ধেক করবো। হ্যাঁ, অর্ধেক করলে এটা হলো 5। কি হলো কিনা? তাহলে এটার কত হবে দেখুন, খুব সহজে হয়ে যাবে। 8 8 64 যোগ এটা 5, বি মানে 5, 5 5 25, তাহলে 64 আর 25 বিয়োগ করলে যোগ করলে হয়ে যায় 5 আর 4 9 আর 89। কি ইন্টারেস্টিং না? কোনো ফর্মুলা লাগলো? কোনো ফর্মুলা লাগবে না। আমি যে অঙ্কগুলো করাবো কোনো ফর্মুলা লাগবে না। দেখুন এমনি হয়ে যাবে, যে কেউ করতে পারে। আর ফর্মুলা দিয়ে যারা করবেন দেখবেন অনেক সময় লেগে যাচ্ছে, তাই না? এবার 2 নম্বর অঙ্কটা দেখুন, পরের নম্বর অঙ্কটা দেখুন কিভাবে হচ্ছে। এটাও তাই, একই না? দেখুন তো, একবার যোগ দেওয়া আছে বিয়োগ দেওয়া আছে। তাহলে আমি কি করব, এই প্রথমটা বার করতে গেলে কি করব, প্রথমটা মানে বড়টা, যেহেতু x থেকে y মাইনাস করা আছে x বড়, তাহলে বড়টা বার করতে গেলে যোগ করে অর্ধেক, 11 একে 12, তাহলে 11 একে 12 অর্ধেক, তার মানে এটা 6 হলো। তাহলে y সমান কত হবে? y সমান হবে বিয়োগ করে 10 বিয়োগ 1, 10 বিয়োগ 1, আমি লিখে করছি বলে টাইম লাগছে, এমনি টাইম লাগার কথা না। 10 না, এটা 11, 11 বিয়োগ 1, তাহলে কত হলো এটা? 10/2, তার মানে 5। কি হলো না? x এর আর y এর মান পেলাম। তাহলে এইটার মান কত বলেছে? হ্যাঁ, এটা x হবে অবশ্যই। হ্যাঁ, এটা x আর y। তাহলে এইটার মান কত হবে? এই যে এটার মান হবে 6 6 36, তার নেই 5 5 25, তাহলে কত হয়ে গেল? এই যে 11 হয়ে গেল। কি হলো না? ভেরি ইন্টারেস্টিং অঙ্ক না? কোনো ফর্মুলা লেগেছে কি? কোনো ফর্মুলা লাগেনি। যে কোনো এরকম দেওয়া থাকলে যোগ করে অর্ধেক করলে বড়টা পাই, আর বিয়োগ করলে অর্ধেক করলে ছোটটা পাই, এইটা মনে রাখলেই হবে। এটা দেখুন, এটা কিন্তু ইন্ডেক্সের অঙ্ক। ইন্ডেক্সের অঙ্ক কিছু যারা কিছু জানে না তারাও পারবে। দেখুন কি করে হয় এটা। আচ্ছা, এখানে উত্তর দিকেও হয়ে যায় অনেক ক্ষেত্রে। কোনটা করব? আচ্ছা, এমনি করে দেখি। এক্স এর 2y দেওয়া আছে, তাহলে এক্স এর বদলে 2y বসাবো নাকি এখানে? তাহলে এটা আমরা কি বসাতে পারি? এটা এক্স এর মাথায় হবে কত? এই যে না, এক্স হচ্ছে এইটা, তাহলে এক্স এর বদলে আমি কত লিখবো? 2y। তাহলে 2y এর মাথায় y, কি তাই না? সমান কত? আবার এই যে মাথায় আছে x, তাহলে এখানে আবার 2y লিখবো, তাহলে y এর পাওয়ার কত হয়ে গেল? 2y। এটা হলো কিনা? এইবার এখানে কি হয় দেখুন, এবার এইটা ভাঙালে হয় 2 এর, এই যে 2 এর y, তাই না? আর y এর y, আর এটা কি হয়? y এর y ইন্টু y এর y, তাই না? y y যোগ করে 2y। এবার দেখুন এইটা এটা কেটে যাচ্ছে, এটা কি হয়? y এর y একটা কেটে গেলে কি থাকে? তাহলে এখানে এই যে y y মিলে যাচ্ছে, তাহলে y এই যে মাঝে y y এটা যদি মিলে যায়, তাহলে এই নিচে দুটো সমান হয়। তাহলে y সমান কত হলো? 2 হলো না? y সমান 2। হ্যাঁ, y সমান 2, এটা হয়ে গেল। এটা সূচকের অঙ্ক। সূচকের অঙ্ক যাই হোক, এমনি গল্পের আকারে হয়ে যায়। এটা দেখুন, এটা এত বড় কি যেন কিউ টিউ আছে সব, অনেক কত বড় বড় ফর্মুলা, কত বড় বড় ফর্মুলায় যাবো না তো, আমি এমনি এখান থেকেই করে ফেলবো। দেখুন এখানে পি প্লাস দুটো যোগ করে 6 হয়, তাহলে এখানে আমি কি এটা 3 ধরতে পারি? তাই এটা 3 ধরবো না, তার কারণ এটাও দেখতে হবে, দুটো কন্ডিশন দেওয়া আছে, এই একটা কন্ডিশন আর এই একটা কন্ডিশন। তাহলে এখানে যদি 3 ধরি, তাহলে এখানে কি হবে? 3 কিউব 27 মাইনাস 3 কিউব 27, 27 কেটে গিয়ে তো 56 হয় না, 0 হয়ে যায়। তাহলে এইটা যদি আমি 4 ধরি, পিটা যদি 4 ধরি, আর এমটা যদি 2 ধরি, তাহলে কেমন হয়? তাহলে 4 আর 2 6, এটা ফুলফিল করলো, তাই না? এটা দেখি এবার, 4 এর কিউব মানে 64, তাই না? 4 এর কিউব কত? 64 মাইনাস এম মানে কত ধরেছি? 2, 2 এর কিউব মানে কত? 8, তার মানে এটা ফুলফিল করছে কি? হ্যাঁ, ফুলফিল করছে। দেখুন 8 আর 6 14, এই যে 56। তাহলে এবার আমি কনফার্ম হয়ে গেলাম, পি মানে 4 আর এম মানে 2। তাহলে আমার চেয়েছি এইটা, তাহলে এটা কত হবে? এটা 4 এর কিউব মানে 64, আর 2 এর কিউব মানে 8, তাহলে 64 আর 8 72 উত্তর। কি ফর্মুলা লাগলো কি?
এগুলো করতে হবে কিন্তু বীজগণিতে বেশ কিছু অঙ্ক দেয়। সহজ লাগলো না এটা? তারপরটা দেখুন, ফর্মুলা ছাড়া আমি বলেছি তো, ম্যাথ মানে ম্যাজিক, ম্যাজিক মানে গল্প, গল্প মানে জাদু। দেখুন কীভাবে হয় এটা। আবার দেখুন এখানে পি মাইনাস এম করা আছে, তাই না কি? আর এইটা দিয়ে আছে, এটাও দুটো কন্ডিশন দিয়ে আছে, এই একটা কন্ডিশন, এই একটা কন্ডিশন। এই দুটো কন্ডিশন ফুলফিল করে এমন একটা আমার মান ধরতে হবে। তাহলে এখানে যদি 4 ধরি, মনে মনে দেখুন না, এটা যদি 4 ধরি, এটা 2 ধরতে হবে, তবে তো 4 থেকে 2 গেলে 2 থাকবে। তাহলে এটা আমি 4 ধরলাম দেখি, আর এমটা ধরলাম 2। তাহলে এই যে 4 বিয়োগ 2, 4 বিয়োগ 2 মানে 2। আচ্ছা এটা দেখি, এটা 4 ধরেছি মানে 4 4-এ কত হয়? 4 4-এ 4 এর কিউব মানে 64। আর এটা কত হয়? এটা ধরেছি 2, এই যে এম 2 মানে 8। তাহলে 64 8 72, হ্যাঁ এটা ফুলফিল করলো, তাহলে দুটোই ফুলফিল করলো। তাহলে আমি কি পেলাম? পি মানে 4 আর এম মানে 2। এবার যা চাইবে তাই, পি যোগ এম মানে 4 যোগ 2, তাহলে কত হয়ে গেল? 4 যোগ 2 মানে 6 হলো না? তাহলে এই যে 6 উত্তর। কি ইন্টারেস্টিং না? ঠিক এইভাবে করতে হবে, ফর্মুলাতে যাওয়া যাবে না। ফর্মুলাতে গেলে খুব বড় অঙ্ক হয়ে যাবে, তোমার ডেসক্রিপটিভ বা ব্লড টাইপ না, এটা এমসিকিউ টাইপ। অতএব আমি যত সংক্ষেপে করবো, এরকম মান ধরে করলে খুব সুবিধা হয়। তাহলে দেখা যাক এবার পরের অঙ্কটা কি হয়। ঠিক আছে, পরের অঙ্কটা দেখুন এটা কিভাবে হয়, অতি সহজে। এটা কিন্তু অনেক পরীক্ষায় দিয়েছে এই অঙ্কটা, এটা ডাবল স্টার লাগাতে পারেন। হ্যাঁ এটা ভালো অঙ্ক, অনেক জায়গায় দিয়েছে। এটা কি আছে অঙ্কটায়? একটু তো টেকনিক আছেই না, ম্যাথ তো টেকনিক্যাল ইউজ করতে হবে এখানে, টেকনিক্যালি। তাহলে এই এ সমান দেওয়া আছে, বি সমান দেওয়া আছে। আচ্ছা এই পি আর 1/p, আচ্ছা পি যদি 1 ধরি, তাহলে 1/p মানে 1/1, এটা 1। তাহলে একার একে কত হলো? পি এর এ সমান কত হলো? এ সমান 2 হলো, কি হলো না? আর এটা সমান 1 ধরি, এটাও যদি 1 ধরি, তাহলে এটা 1, এটা মাইনাস 1/1 মানে এটাও 1, তাহলে 1 মাইনাস 1, তাহলে বি সমান কত হলো? 0 হলো কিনা? বাস এইটুকু জানলেই তো অঙ্ক হয়ে যায়। এবার এটা সমান কত বলেছে, তো কত হবে? এ এর 4 মানে যে এ মানে 2 ধরেছি না, তাহলে 2 এর 4। আর এটা দেখুন এটা একটা জিনিস, কিন্তু এর সঙ্গে বি গুণ করা আছে, তা বি তো 0, 0 সঙ্গে যত বড় গুণ থাক 0 হয়ে যায়। এটাও দেখুন বি আছে, বি মানে তো 0, এই যে 0, তাহলে এটাও 0 হয়ে যায়, এগুলো ভ্যানিশ হয়ে যায়। তাহলে শুধু এইটা থাকে 2 এর 4 মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে এটা হবে 16 উত্তর। কত উত্তর হবে এটা? 16 উত্তর হবে। আচ্ছা জানো, এটা ভালো অঙ্ক, কিন্তু এটা অনেক পরীক্ষায় দিয়েছে, বিশেষ করে টেট, স্টেট, বিহার স্টেট, এই অঙ্কগুলোতে এগুলা দেয়। তারপর রেলওয়েতে, হ্যাঁ এগুলো দেয়, পিএসসি ক্লার্কশিপ, বিভিন্ন কিছু পরীক্ষা আছে, সমস্ত পরীক্ষাতে এই অঙ্কগুলো দেয়, ডব্লিউবিপি, জিডি, কনস্টেবলের। তারপরে দেখুন এইরকম যদি থাকে, এইটার সমান কত বলছে, এটার মান নির্ণয় করতে বলছে। তাহলে সব জায়গায় একই জিনিস না, তা একই জিনিস মানে 4 এর 10 উত্তর হবে নাকি, বা 2 এর 10 উত্তর হবে নাকি? দেখা যাক কি হয়। আচ্ছা এটা যদি 4 এর 10 এরকম কমন নিয়ে নিই, তাহলে পুরাটা কমন গেলে 1 থাকে না? এখানে কত থাকে? 1 থাকে না? এখানে কত থাকে? 1 থাকে না? এখানে কত থাকে? 1 থাকে না? তাহলে কত হলো? 4 এর 10, আর এখানে থাকলো 1 2 3 4, 4, 4 মানে 4, তার মাথায় এমনি 1 থাকে, টুকুর 1, তাহলে কত হয়ে গেল? এইটা যদি মিল থাকে তাহলে 10 আর 1 11, 4 এর পাওয়ার কত হয়ে যাবে? 11 উত্তর। দেখুন কোনটায় আছে, এই যে এইটা আছে, এইটা উত্তর। এবার দেখুন এইটা, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, এক্স এর ভ্যালু কত যখন এইটা দেওয়া আছে, এইটা সমান 12 কিন্তু। তাহলে 12 কিভাবে হয়? এটা উত্তর দেখে হয়ে যায়। এই দেখুন 0 1 2 নাম দেওয়া আছে। আচ্ছা 1 দিয়ে দেখি, 0 দিয়ে হবে না, 0 দিলে 4 এর পাওয়ার 0 মানে সেটা 1 হয়ে যায়, 1 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, এটা 12 দেওয়া আছে যে, তাহলে 1 দিয়ে দেখি। তাহলে এই এক্স এর মান যদি 1 হয়, তাহলে 2 একে 2, তাহলে এখানে কত হয়? 4 এর মাথায় 2, মাথায় 2 বললেই হবে, মানে পাওয়ার 2 মাইনাস এটা 2 আছে, 2 এর পাওয়ার কত আছে? এটা আমি 1 ধরেছি, এই যে 1 ধরে আমি চেক করছি, তাহলে এখানে 2 একে 2 না, তাহলে 2 এর পাওয়ার কত হয়? 2, তাহলে এটা কত হলো? তাহলে এটা হলো 4 4 এর 16 থেকে আচ্ছা 4 4 এর 16, হ্যাঁ 4 4 এর 16 থেকে 4 বাদ মানে 12 আছে, তাই না? হ্যাঁ তাহলে এটা 16 বিয়োগ 4, তার মানে কত? 12 থাকে। আচ্ছা এটা ফুলফিল হলো না? তাহলে এটা ফুলফিল করলো না এটা? এই যে এক্স এর মান 1 ধরলে, এই যে এইটা আমি করে দেখালাম না, কত হলো? 12 হয়ে গেল। তাহলে এক্স এর মান কত ধরেছিলাম? 1, তাহলে 1 উত্তর। তাহলে এক্স সমান কত হবে? 1 ধরেই তো আমার ফুলফিল হয়ে গেল। এটা এখান থেকে করলে সুবিধা হয়, আমি তো বলেছি কোনো ফর্মুলা লাগবে না, গল্পের আকারে এটা হয়ে গেল না? এইবার দেখুন পরের অঙ্কটা, ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, আমি তো বলেছি গল্পের আকারে পড়াবো। এইটা দেখুন, এটা কত হয় বলুন তো? এটা 3 আছে, 2/3 পাওয়ারে,
তাহলে এটার পাওয়ার করতে গেলে 3 করতে গেলে কত লাগে? 4 4 16, 4 16 64, তাহলে 4 এর কিউব। এই যে 64 মানে 4 এর কিউব, মানে এটা তো হয়ে আছে না, 2/3 আছে, তার সঙ্গে আবার কিউ লাগিয়ে দিলাম, এই যে কিউটা উপরে কিন্তু। আর ভাগ এখানে কত আছে? এইটা এই যে মাইনাস মানে 1 বলেছিলাম আমি, তাহলে 1 বাই এই মাইনাসটা চলে গেল, তাহলে 125 এর 1/3, তার মানে 125 কে কি করব? 1/3 মানে ঘনমূল, তার মানে 5 5 1 5 হয়, কত হয়? 5 5 25, 5 25 125, এটা হয়। তাহলে এটা কত হলো? এই 3 3 কেটে গেল না, 3 3 কেটে গেলে 4 এর স্কোয়ার মানে 16 থাকে। আর এটা উল্টে দেবো, তাহলে উল্টে এই যে ভাগ আছে না, ভাগটা উল্টে দিলে উপরে 5 চলে গেল, নিচে 1 না লিখলে হবে, 5 16 80। দেখুন কি সুন্দর অঙ্ক, এই যে 80 উত্তর, তাই না? একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। এবার দেখুন পরেরটা করতে গেলে একটু মুছে দিই। পরেরটা দেখুন, দ্য লাস্ট ওয়ান, এটাও সেই আগে, এটা তো মুখস্থ হয়ে যাবে। দেখুন এটা কিন্তু একবার যোগ, এটা যোগ দেওয়া আছে আর বিয়োগ দেওয়া আছে, তাহলে এক্স ওয়াই এর মান কত? এখানে যাই থাক, এই কোনো জায়গায় যোগ যদি আর বিয়োগ যদি দেওয়া থাকে, তাহলে এই যে এক্সটা বড়, এক্স মাইনাস ওয়াই আছে না, এক্সটা বড়, তাহলে বড়টা বার করতে গেলে এই দুটো যোগ করে তার অর্ধেক, মুখোমুখি হয়ে যাবে, 12 দিয়ে 14 অর্ধেক 7, এক্স সমান কত হলো? 7। আর ওয়াইটা কত হবে? বিয়োগ করে অর্ধেক, তাহলে 12 থেকে 2 বিয়োগ করলে কত? 10 এর অর্ধেক কত? 5। তো হয়ে গেছে তো। এবার বলছে এক্স ওয়াই, মানে এক্স আর ওয়াই গুণ করতে বলছে, এই দুটো গুণ করতে বলছে, তা গুণ করলে কত হয়? 5 7 35। কি 35 হলো কিনা? ভালো লাগে অঙ্কটা? যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখুন, আর প্রায় আমি যে বীজগণিতের আগের ভিডিওগুলো দেখুন, হ্যাঁ আগের, আর এটা দেখুন, বীজগণিতে যা যা দেয় প্রায় সব চলে এসছে, আর 2 4টে অঙ্ক যদি বাকি থাকে আমি রিসার্চ করে বার করবো, বিভিন্ন পরীক্ষায় যেগুলো দিয়েছে সেগুলো, এগুলো পরীক্ষা দেওয়া, তাহলে আমার এটা কমপ্লিট হয়ে যাবে। থ্যাংক ইউ অল।